আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের আগের ভিডিওতে দেখছেন আমরা যে দেশি মুরগির এই সাইডে একটা ঘর বানাইছিলাম, দেশি মুরগিগুলো ওইখানে দিয়েছিলাম। তো ওইখানে নেশার পরে কিন্তু মুরগিগুলো ছেড়ে পালতেছি, কারণ এখানে দেশি মুরগি বেঁধে ঘরের ভিতরে খাওয়ায় কিন্তু কোনো ধরনের লাভ এখান থেকে আসবে না। আরও দেশি মুরগিগুলো অনেক নিজেদের ভিতরে ঠকাঠকি করে অসুস্থ হয়ে পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ঘাস লতা পাতা দিয়েছি, এতে করে সব মুরগিগুলো কিন্তু একত্রিত হয়ে এখান থেকে খাওয়া দাওয়া করতেছে। তো আপনার কিন্তু এইভাবে খাবার খরচ অবশ্যই কমানো লাগবে, আর যদি খাবার খরচ না কমাতে পারেন আপনি কোনোভাবেই দেশি মুরগি থেকে লাভবান হতে পারবেন না। এখান থেকে প্রফিট বার করা কিন্তু অনেক কষ্ট। আপনাকে অবশ্যই দেশি মুরগি ছেড়ে পালার মন মানসিকতা এবং জায়গা থাকা লাগবে, তাহলে আপনি দেশি মুরগি চাষ করবেন, নাহলে দেশি মুরগিতে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আমার এই মুরগিগুলো আমি কিছুদিন বাঁধে রাখছিলাম, তো এরপরে অনেক সমস্যা হচ্ছে, সেগুলো আপনাকে পরে ভিডিওতে বলবো যে কী ধরনের সমস্যা বেঁধে পারলে হয়। তো ছেড়ে পারলে সবচেয়ে প্রধান সুবিধা হচ্ছে এই মুরগিগুলো ছাড়া থাকবে, এই সাইডে ঘর, এইখান থেকে এই সাইডে ছেড়ে ওইখানে কিছু ঘাস লতা পাতা দিচ্ছি এবং কুচাও দিতে পারেন, তাও কিন্তু এরা খাবে। এই সাইডে দেখতে পাচ্ছেন যে সব এই যে প্রাকৃতিক আমার যে জায়গাটা আছে, অনেক বড় জায়গা, এখানে কিন্তু অনেকগুলো মুরগি আমি একসাথে চাষ করতে পারবো। তো আস্তে আস্তে কারণ আমার এখনো অনেক কিছু শেখার আছে এবং আমি যেগুলো জানবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো আপনারা দেশি মুরগি করার ক্ষেত্রে আপনাদেরকে আমার পক্ষ থেকে যে এটা থাকবে, অবশ্যই আপনাকে ছেড়ে ফেলা লাগবে, আর খাদ্য খরচ 100% কমানো লাগবে। আর মেডিসিনের ব্যাপারে তো আপনাদের অন্য ভিডিওতে বলা আছে, আর নতুন কিছু বলার নাই, এবং অন্য ভিডিও মেডিসিন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, আমি যতটুকু জানি এবং যেভাবে আমার মুরগিগুলো টিকায় রাখছি। আমার ওই সাইডে কিছু বড় মুরগি আছে, আপনারা দেখছেন, ওগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে, 2 বছরের মতো বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন অনেক ভালো আছে। আমি মুরগিগুলো এই পর্যন্ত টিকাতে পারছি এবং খুব ভালো আছে। এই যে এই ফর্মুলাগুলো আপনাদেরকে অন্য ভিডিওতে বলবো। তো অবশ্যই আপনাকে ছেড়ে পালার মন মানসিকতা থাকবে, আর আমাদের এই ছোট্ট ফার্মের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ফার্ম আমরা সফল হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।